ভারতের রাজনৈতিক মঞ্চে যখন মোদী সরকার মণিপুর এবং বাংলাদেশকে নিয়ে উচ্চকণ্ঠে হুঙ্কার দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে তাদের পেছনের দরজা দিয়ে সেভেন সিস্টার্সের নিঃশব্দে ঢুকে পড়েছে চীনের ড্রাগন। নয়াদিল্লির সমস্ত মনোযোগ অন্যদিকে ঘোরানো থাকায় বেইজিং অত্যন্ত সুকৌশলে অরুণাচল প্রদেশের প্রায় ৬০ কিলোমিটার এলাকা নিজেদের দখল নিয়ে নিয়েছে, যা এখন পুরো ভারতকে গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে। ভারতের সেনাবাহিনী টেরও পায়নি কখন বেইজিং নীরবে তাদের ভূখণ্ড এবং মানচিত্রকে ছোট করে দিয়েছে। বিশ্বমঞ্চে নিজেদের ৫৬ ইঞ্চি ছাতি জাহির করা মোদী সরকার আজ চীনের সামনে কার্যত চুপসে গেছে। আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম সবাই এখন একযোগে এই ভয়াবহ খবরটি প্রকাশ করছে। অরুণাচলের স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। তাদের চোখের সামনেই গ্রামের পাশে উঠছে চীনের লাল পতাকা। সেখানে তৈরি হচ্ছে বিশাল চীনা সেনা ক্যাম্প এবং স্থায়ী ব্যাংকার। শুধু ভূখণ্ড দখলই নয়, চীন এখন অরুণাচলের নাগরিকদের হাতে থাকা ভারতীয় পাসপোর্টকেও অবৈধ ঘোষণা করেছে। সম্প্রতি সাংহাই এয়ারপোর্টে ভারতীয় নাগরিকদের আটকে রেখে চীন স্পষ্ট বার্তা দিয়েছে যে জাংনান বা দক্ষিণ তিব্বত ভারতের কোনো অংশ নয়, এটি চীনেরই অবিচ্ছেদ্য অংশ। সীমান্তে চীনের বিশাল সামরিক সমাবেশ, নতুন ১৬টি এয়ারবেজ এবং অসংখ্য বাংকার দেখে কার্যত কাঁপছে নয়াদিল্লি। মোদী সরকার কি তবে সেভেন সিস্টার্স হারানোর ভয়ে তটস্থ? ভারত কি তার চোখের সামনেই নিজেদের গুরুত্বপূর্ণ ভূখণ্ড হাতছাড়া হতে দেখবে? কিন্তু প্রশ্ন হলো, অরুণাচল প্রদেশের এই ৬০ কিলোমিটার এলাকা কিভাবে এত সহজে চীনের দখলে চলে গেল? ভারতীয় সেনাবাহিনী কি তবে সীমান্তে সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল, নাকি মোদী সরকার নিজেদের এই চরম ব্যর্থতার সত্যটি জেনেও এতদিন গোপন করে এসেছে? চীন কেন অরুণাচলের ভারতীয় নাগরিকদের পাসপোর্টকে অবৈধ ঘোষণা করে তাদের আটকে রেখেছে? এর মাধ্যমে চীন কি বিশ্বকে এই বার্তা দিতে চাইছে যে অরুণাচল আসলেই তাদের ভূখণ্ড এবং সেখানে ভারতের কোনো অধিকার নেই? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে অরুণাচল সীমান্তে চীনের বিশাল সামরিক মহড়া চলছে। এটি কি ভারতের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি? চীন কি আবার ১৯৬২ সালের মতো ভারতকে এক লজ্জাজনক পরাজয়ের স্বাদ দিতে চায়? যেখানে মণিপুর জাতিগত সংঘাতে জ্বলছে এবং সেভেন সিস্টার্স এমনিতেই উত্তাল, সেখানে চীনের এই আগ্রাসন কি ভারতকে খণ্ডবিখণ্ড করার কোনো বৃহত্তর কৌশলগত পরিকল্পনা? মোদী সরকার কি এই চরম ধাক্কা সামলাতে পারবে, নাকি ভারতের মানচিত্র থেকে অরুণাচল চিরতরে হারিয়ে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এবং ভারতের এই করুণ পরিস্থিতির আসল চিত্র দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালে থাকা নির্মম সত্যটা উন্মোচন করা যাক। খবরটি যখন প্রথম প্রকাশিত হয়, অনেকেই তা বিশ্বাস করতে চাননি, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এবং ইন্ডিয়া টুডের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর এবং ভয়াবহ তথ্য। অরুণাচল প্রদেশের অঞ্জাও জেলার কাপাপু এলাকায় চীনের PLA বাহিনীর ম্যাকমোহন লাইন পার করে ভারতের ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার অভ্যন্তরে চলে এসেছে। স্থানীয় বাসিন্দারা এবং সীমান্ত এলাকায় নিয়োজিত ভারতীয় সেনারা এই তথ্য নিশ্চিত করেছে। শুধু অনুপ্রবেশই নয়, সেখানে তারা স্থায়ী বাংকার এবং সুসংগঠিত সেনা ক্যাম্প তৈরি করেছে। অঞ্জাও জেলার হাতিগ্রাস নামক এলাকার কাছে এখন গর্বের সাথে উঠছে চীনের লাল পতাকা। ৬০ কিলোমিটার কোনো সামান্য জায়গা নয়, এটি একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। অথচ মোদী সরকার এতদিন ধরেই খবরটি ধামাচাপা দিয়ে রেখেছিল। তারা যখন অখণ্ড ভারতের বুলি আওড়াচ্ছে, তখন তাদের নিজেদের মাটি বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয়রা গুরুতর অভিযোগ করেছেন যে ভারতীয় সেনা এই বিষয়ে সম্পূর্ণ নীরবতা পালন করছে। তারা চীনের ভয়ে কোনো পাল্টা পদক্ষেপ নিতে সাহস দেখাচ্ছে না। এই অঞ্জাও জেলার চাকলাগাম এলাকা থেকে প্রায় ২ বছর আগে দুজন ভারতীয় যুবক নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে জানা যায় তারা চীনের হাতে বন্দী। চীন তাদের ধরে নিয়ে গিয়েছিল এই অজুহাতে যে তারা চীনের দাবি করা ভূখণ্ডে প্রবেশ করেছিল। আর আজ সে পুরো এলাকা চীনের দখলে। চীনের আগ্রাসন কেবল মাটিতেই সীমাবদ্ধ থাকেনি, তারা এবার ভারতের জাতীয় আত্মসম্মানেও চরম আঘাত হেনেছে। গত ২১শে নভেম্বর এক নজিরবিহীন ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। অরুণাচল প্রদেশের বাসিন্দা প্রেমা ওয়াং থংডক জাপান যাওয়ার পথে সাংহাই এয়ারপোর্টে ট্রানজিট নিচ্ছিলেন। চীনা ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে দেন এবং তার কাছে থাকা ভারতীয় পাসপোর্টটিকে অবৈধ ঘোষণা করেন। চীনা কর্তৃপক্ষের দাবি ছিল, তুমি অরুণাচল প্রদেশের বাসিন্দা আর অরুণাচল চীনের অংশ, তাই তোমার কাছে চীনা পাসপোর্ট থাকা উচিত। তাকে ১৮ ঘন্টা ধরে বিমানবন্দরে আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানালেও চীন তাতে কোনো কর্ণপাত করেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি বলেছেন, অরুণাচল প্রদেশ চীনের অংশ, যা ভারত অবৈধভাবে দখল করে রেখেছে। আমরা ভারতীয় পাসপোর্ট স্বীকার করি না।
এটি ভারতের গালে চীনের এক বিশাল কূটনৈতিক চর। ভারত নিজেকে বিশ্ব শক্তি হিসেবে দাবি করে, অথচ তাদের নাগরিকদের পাসপোর্ট অন্য একটি দেশে অবৈধ ঘোষিত হচ্ছে। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তবে চীনের এই আগ্রাসন কেবল অরুণাচলেই থেমে নেই। তাদের আসল লক্ষ্য হলো ভারতের মরণ ফাঁদ শিলিগুড়ি করিডর, যা চিকেন স্নেক নামে পরিচিত। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সের সংযোগকারী এই সরু রাস্তাটি মাত্র ২২ কিলোমিটার চওড়া। চীন খুব ভালো করেই জানে যে যদি এই রাস্তাটি কেটে যায় তবে পুরো উত্তর পূর্ব ভারত মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে। গোয়েন্দা সূত্র বলছে চীন ডোকালাম মালভূমিতে তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। সেখান থেকে শিলিগুড়ি করিডোরের উপর নজরদারি করা তাদের জন্য এখন ডাল ভাত। অরুণাচলের ৬০ কিলোমিটার দখল করার মাধ্যমে চীন আসলে ভারতকে দুই দিক থেকে ঘিরে ফেলার ছক কষেছে। একদিকে অরুণাচল দিয়ে চরম চাপ সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে ভুটান সীমান্ত ব্যবহার করে চিকেন স্নেকের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ভারত পরিস্থিতি সামাল দিতে সীমান্তে ব্রহ্মস মিসাইল এবং S-400 মোতায়েন করার কথা বলেছিল। কিন্তু চীনের হাইপারসনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সামনে ভারতের এই পুরনো অস্ত্রগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে খোদ ভারতীয় জেনারেলরাই সন্দিহান। চীনের নতুন অত্যাধুনিক J-20 যুদ্ধবিমানগুলো অরুণাচলের খুব কাছেই হোতান এয়ারবেস মোতায়েন করা হয়েছে। এই বিমানগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যে ভারতের তেজপুর বা চাবুয়া এয়ারবেসে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ভারত সীমান্তে রাস্তাঘাট বা অবকাঠামো তৈরিতে চীনের চেয়ে কমপক্ষে ১০ বছর পিছিয়ে আছে। চীন যেখানে হিমালয়ের দুর্গম এলাকায় বুলেট ট্রেন এবং হাইওয়ে তৈরি করে ফেলেছে, সেখানে ভারতীয় সেনারা এখনও পায়ে হেঁটে সীমান্তে টহল দেয়। এই লজিস্টিক ব্যর্থতাই ভারতের পরাজয়ের সবচেয়ে বড় কারণ হতে পারে। মোদী সরকার ঢাকঢোল পিটিয়ে যতই উন্নয়নের কথা বলুক না কেন, বাস্তবতা হলো চীনের সামরিক অবকাঠামোর সামনে ভারতের প্রস্তুতি নিতান্তই হাস্যকর। চিকেন স্নেক যদি একবার চীনের দখলে চলে যায় তবে সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে মুছে ফেলতে চীনের মাত্র ২৪ ঘন্টা সময় লাগবে। চীনের এই পদক্ষেপগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে গত এক বছরে চীন অরুণাচল সীমান্তের উপরে ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে। তারা ১৬টি নতুন এয়ারবেজ এবং এয়ারক্রাফট শেল্টার তৈরি করেছে। সেখানে চীনের অত্যাধুনিক জেট যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। সীমান্তের খুব কাছেই তৈরি হয়েছে নতুন নতুন গ্রাম, যেগুলো আসলে ছদ্মবেশী সেনা ঘাঁটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা গেছে চীনের PLA বাহিনী অরুণাচল সীমান্তের কাছে বিশাল সমরাস্ত্র মহড়া চালাচ্ছে। যদিও কিছু বিশ্লেষক বলছেন এটি ইনার মঙ্গোলীয় দৃশ্য, কিন্তু ভারতীয় গোয়েন্দারা নিশ্চিত যে চীন অরুণাচল দখলের জন্য ঠিক এমনই এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। চীনের লক্ষ্য পরিষ্কার, তারা জাংনাং বা দক্ষিণ তিব্বতকে পুনরুদ্ধার করবেই। তারা ভারতের দুর্বলতাগুলোকে খুব ভালো করেই জানে। ভারতের সেভেন সিস্টার্সের সরু সংযোগ পথ বা চিকেন নেক কেটে দিলেই পুরো উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর চীন ঠিক সেই জায়গাতেই আঘাত হানার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। মোদী সরকার যখন তৃতীয় মেয়াদে ক্ষমতা এসেছে, তখন ভারতের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা সবচেয়ে বড় সংকটের মুখে। একদিকে মণিপুর জ্বলছে, সেখানে জাতিগত দাঙ্গায় শত শত মানুষ মারা যাচ্ছে এবং সেনাবাহিনী নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তুঙ্গে। ভারতের প্রতিবেশী দেশগুলো নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা সবাই একে একে চীনের দিকে ঝুঁকছে। আর এই সুযোগটাই নিচ্ছে চীন। তারা দেখছে যে ভারত এখন ভেতর থেকে দুর্বল। মোদী সরকার বিরোধীদের দমনে যতটা ব্যস্ত, সীমান্ত রক্ষায় ততটাই উদাসীন। রাহুল গান্ধী বারবার সতর্ক করেছেন যে চীন ভারতের জমি দখল করে নিচ্ছে, কিন্তু মোদী সরকার তা অস্বীকার করে এসেছে। আর যখন ৬০ কিলোমিটার জমি হারানোর খবর সামনে এলো, তখন মোদী সরকারের আর মুখ লুকানোর কোনো জায়গা নেই। তারা বুঝতে পারছে যে চীনের সাথে টক্কর দেওয়া তাদের সাধ্যের বাইরে। ভারতের অর্থনীতি যখন নিম্নমুখী, তখন চীনের সাথে যুদ্ধে জড়ানো মানে ভারতের আত্মহত্যা। প্রিয় দর্শক, ভারতের মানচিত্র থেকে অরুণাচল প্রদেশ মুছে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে বেইজিংয়ে। মোদী সরকার যতই অখণ্ড ভারতের বুলি আওড়াক, বাস্তবতা হলো ড্রাগনের নিঃশ্বাসে এখন পড়ছে সেভেন সিস্টার্স। চীন ১ ইঞ্চি জমিও ছাড়বে না। তারা ধাপে ধাপে কৌশলে ভারতের গলা টিপে ধরছে। আর ৬০ কিলোমিটার কাল হয়তো পুরো অরুণাচল, আর পরশু পুরো সেভেন সিস্টার্স। ভারত হয়তো তাকিয়ে তাকিয়ে তাদের ভূখণ্ড হারাতে দেখবে, কিন্তু কিছু করার ক্ষমতা তাদের থাকবে না। কারণ বাঘের সাথে বিড়ালের লড়াইয়ের ফলাফল কী হয় তা সবারই জানা।